কাটলেট বললেই মাছ বা মাংসের কথাই মাথায় আসে, তবে জানেন কি এঁচোড় দিয়েও তৈরি করা যায় মুখরোচক এঁচোড় কাটলেট। খেতেও যেমন সুস্বাদু, বানানোও সহজ। তবে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এঁচোড়টাকে দু টুকরো করে নিলাম, আমার এই এক টুকরো হলে হয়ে যাবে, তো এটাই আমি কেটে নিচ্ছি। এই যে এরকম টুকরো টুকরো করে নিচ্ছে। এই যে মাঝে মাঝে এরকম হালকা বীজ রয়েছে, যে এগুলো ফেলে দেব। এঁচোড়টা কেটে নিলাম, এখানে দুটো আলু কেটে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেদ্ধ করে নিচ্ছি। উনানটা ধরিয়ে নিলাম, কড়াইও বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এঁচোড় আর আলু দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 15-20 মিনিটের মতো এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিলাম। এবার দেখছি, এই দেখুন এঁচোড়গুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এঁচোড়গুলো ঠান্ডা হতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা গুঁড়ো করে নেব। এঁচোড় আর আলু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে নিলাম, এবার উনানটা ধরিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন দিয়ে আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে ম্যাশ করা এঁচোড় আর আলু দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। মশলাগুলো দিয়ে এঁচোড়টা ভালোভাবে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আবারও 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এঁচোড়ের পুরটা রেডি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি, এই জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এখন এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে নিচ্ছি। এই যে একটা বানিয়ে নিলাম, এইভাবে বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রেড গামসের পরিবর্তে টোস্টের প্যাকেট গুঁড়ো করে নিয়েছি। এখন এখান থেকে একটা করে কাটলেট নিয়ে এখানে কোট করে নেব। এই যে এভাবে কোট করে নিলাম। আর এখানে যে কর্নফ্লাওয়ার গুলে জলটা রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি।
এই যে আবার কোট করে নিচ্ছে। আমার কিন্তু একটা রেডি হয়ে গেল। সবগুলো কাটলেট রেডি করে নিলাম, আর এদিকে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবারে ভেজে নেব। এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে কাটলেটগুলো ভেজে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন এঁচোড়ের কাটলেটগুলো কত সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।